আচ্ছা, কোঅর্ডিনেশন যৌগে ওই আইসোমারিজম যে পোর্শনটা ছিল, তো ওখানে আমাদের সিলেবাসে যে যৌগগুলার আইসোমারিজম দেখা হয় সেটা হচ্ছে তোমার সমতলীয় বর্গাকার, আর হচ্ছে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। ঠিক আছে, তাহলে এদের মধ্যে সমতলীয় বর্গাকার শুধুমাত্র জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখায় বা জ্যামিতিক সমবায়বতা দেখায়, আর অষ্টতলকীয় বা অক্টাহেড্রালটা জিওমেট্রিক্যাল প্লাস অপটিক্যাল দুটোই দেখায়। ঠিক আছে, এই সমতলীয় বর্গাকারটা কেন অপটিক্যাল দেখায় না? কারণ এখানে প্লেন অফ সিমেট্রি রয়েছে। তাহলে প্লেন অফ সিমেট্রি থাকার জন্য এরা অপটিক্যাল কিন্তু দেখায় না। ঠিক আছে, আচ্ছা, এরপরে বিভিন্ন রকম যৌগের ক্ষেত্রে তাদের আইসোমারিজম কীরকম হয়, আইসোমারগুলো কীভাবে ড্র করবে সেইগুলো আমি বলছি। তাহলে ফার্স্টে সমতলীয় বর্গাকারগুলোই দেখছি। তো এখানে ডিফারেন্ট টাইপ দেখব, মানে কী টাইপের সংকেতটা হতে পারে, আর দেখব তার স্ট্রাকচারগুলো। ঠিক আছে, তাহলে টাইপ আর এর সমাবয়ব। ঠিক আছে, তাহলে ফার্স্ট টাইপ ধরো M(A2)(B2). তাহলে M(A2)(B2) মানে হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণুটা আছে তোমার M, আর A2 মানে হচ্ছে মনোডেন্টের লিগ্যান্ড, B2 মানে মনোডেন্টের লিগ্যান্ড। তাহলে এখানে দু রকমের লিগ্যান্ড আছে। তুমি উদাহরণ হিসাবে ধরতে পারো যে PT Cl2NH3(2). তাহলে এটাকে তুমি Me2B2 বলতে পারো। তাহলে এ লিগ্যান্ড কটা আছে? দুটো। বি লিগ্যান্ড কটা আছে? দুটো। দুটোই মনোডেন্টেড, এ আর বি আলাদা। ঠিক আছে, তাহলে এর সমাবয়ব তুমি কী কী পাবে? দুটো পাবে, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে ট্রান্স। তাহলে সিসগুলো কীভাবে ড্র করবে? তাহলে এটা সমতলীয় বর্গাকার। তাহলে সিস মানে আমি যদি এর রেসপেক্টে বলি, এগুলোকে একই দিকে রাখো। ট্রান্স মানে এগুলোকে অপোজিট দিকে রাখো। ঠিক আছে, তাহলে যদি একই দিকে থাকে সেটাকে সিস বলবে, যদি অপোজিট দিকে থাকে সেটাকে ট্রান্স বলবে। মিটে গেল। 2 নাম্বার Ma2Bc, মানে এম হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন, A2 মানে এ লিগ্যান্ডটা দুটো আছে, বি লিগ্যান্ড আছে আর সি লিগ্যান্ড আছে। তাহলে এখানেও তুমি সিস আর ট্রান্স পাবে। এবার স্ট্রাকচারগুলো কীভাবে ড্র করবে? তো আমি এর রেসপেক্টেই যদি বলি, তাহলে দুটো এ আছে, তুমি এগুলোকে একই দিকে রাখো আর এগুলোকে অপোজিট দিকে রাখো। যদি একই দিকে রাখো সেটাকে বলা হবে সিস, যদি অপোজিট দিকে রাখো সেটাকে বলা হবে ট্রান্স। ঠিক আছে, ওকে। তাহলে বিসি যেখানে খুশি দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমি কি পেলাম? সিস আর ট্রান্স। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার টাইপ ধরো MAA, বা যদি AB বলি MABCD। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে AB রাখা হয়েছে মানে এটা হচ্ছে একটা বাইডেন্টের লিগ্যান্ড যার ডোনার অ্যাটমগুলো আলাদা। ঠিক আছে, তার বাইডেন্টের লিগ্যান্ডের তো দুটো ডোনার অ্যাটম থাকে। AB বলার মানে এ একটা ডোনার অ্যাটম, বি একটা ডোনার অ্যাটম, মানে ডোনার অ্যাটমগুলো আলাদা। তো এই ক্ষেত্রে তুমি স্ট্রাকচারটা কীভাবে করবে? তাহলে এখানে ধরো M লিখলে, এবারে AB লিখেছো, বাইডেন্টের লিগ্যান্ড। এবার বাইডেন্টের লিগ্যান্ডকে এইভাবে দেখানো হয় AB। ঠিক আছে, তুমি এরকম কিন্তু দেখাতে পারবে না, এর অপোজিটে কিন্তু বিকে রাখা যাবে না, এইভাবে কিন্তু দেখানো যাবে না, পাশাপাশি লিখতে হবে সবসময়। তো আমি নিজের সুবিধার্থে এবিটাকে এইভাবে দেখাচ্ছি। এখানে যেরকম করলাম এখানেও সেরকম করছি। ঠিক আছে, তাহলে সিডিটাকে কীভাবে রাখতে পারি? এর অপোজিটে একবার সিকে রাখবো আর একবার বি এর অপোজিটকে সিকে রাখবো। তাহলে দুটো আমি আলাদা স্ট্রাকচার পাবো। ঠিক আছে, তাহলে এটাকে সিস ট্রান্স কিছু বলা যাবে না, কিন্তু স্ট্রাকচারগুলো আলাদা। একটা স্ট্রাকচারে এ এর অপোজিটে সি আছে, একটা স্ট্রাকচারে বি এর অপোজিটে সি আছে। ওকে, আচ্ছা নেক্সট টাইপ MAB(2). তাহলে এখানে বাইডেন্টের লিগ্যান্ড হচ্ছে AB, কটা আছে? দুটো। তাহলে দুটো বাইডেন্টের লিগ্যান্ড আছে। তাহলে বাইডেন্টের লিগ্যান্ড কীভাবে লিখতে হয় একটু আগে বললাম। ধরো আমি লিখলাম AB,
এখানেও লিখলাম এবি। আচ্ছা, এখানে এবি লিখলাম। পরের স্ট্রাকচারটাতে এবিকে আমি ঘুরিয়ে দেবো, বিএ লিখব। দেখো দুটো স্ট্রাকচার আলাদা হয়ে গেল। প্রথম স্ট্রাকচারটাই এগুলো মানে সেম দিকে আছে, দ্বিতীয় স্ট্রাকচারটাই এগুলো অপোজিট দিকে আছে। তাই আমি প্রথমটাই কী বলতে পারি, সিস বলতে পারি, আর দ্বিতীয়টাকে ট্রান্স বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমার সিস, এটা ট্রান্স, ঠিক আছে। আচ্ছা, এখানে লাস্ট টাইপ এম এ বি সি ডি, মানে চারটা এখানে ডিফারেন্ট মনোডেন্টের লিগেন্ড আছে। তাহলে এদের স্ট্রাকচার আমি কীভাবে করব, ঠিক আছে। তাহলে এখানে তিনটে স্ট্রাকচার আমি পাবো। এগুলোকেও সিস ট্রান্স বলা যাবে না, কারণ একই ধরনের আমার লিগেন্ড নেই। কি করবে দেখো, এটাকে আমি ফিক্স করে দিচ্ছি সবগুলোতেই। এ এর অপোজিটে একবার বি লিখবে, একবার সি লিখবে, একবার ডি লিখবে। বাকি যে দুটো পজিশন রয়ে গেল তুমি তোমার মনের মতো যা খুশি লিখতে পারো। আমি এখানে ধরো সিডি দিলাম, এখানে এসি লেখা আছে মানে বিডি পড়ে আছে, বিডি দিলাম। এখানে এডি আছে মানে বিসি পড়ে আছে, বিসি দিলাম, ঠিক আছে। তাহলে এটাকে ফিক্স করে অপোজিট সাইডে একবার বিকে দেবো, একবার সিকে দেবো, আর একবার ডিকে দেবো, ব্যাস। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইগুলো হচ্ছে তোমার সমতলীয় বর্গাকারগুলোর টাইপ। এরপরে অষ্টতলকীয় যৌগের ক্ষেত্রে অক্টাহেড্রাল, ঠিক আছে। তাহলে অক্টাহেড্রাল যৌগের ক্ষেত্রে আইসোমারিজম দেখার আগে একটা জিনিস আগে দেখতে হবে। ধরো এটা কেন্দ্রীয় পরমাণু বা আয়ন, তো এটাকে ঘিরে 6টা লিগ্যান্ড থাকবে এইভাবে। তো 6টা লিগ্যান্ডের পজিশানগুলোকে আমি ধরো এটাকে বলছি 1, এটা 2, 3, 4, 5, 6, 6টা জায়গায় লিগ্যান্ড আছে। আমি পজিশানগুলোকে 1, 2, 3, 4, 5, 6 করে বলে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে সিস আর ট্রান্স পজিশান কোনগুলো, দেখো যেগুলো একদম অপোজিটে আছে সেগুলোকে ট্রান্স বলা হয়। তাহলে অপোজিটে কে আছে, 1, 2, তাহলে 1, 2কে তুমি ট্রান্স বলতে পারো। 4, 6 অপোজিটে আছে, দেখো 3, 5 অপোজিটে আছে, তাহলে এগুলোকে তুমি ট্রান্স বলতে পারো। সিস কোনগুলোকে বলবে, তাহলে স্ট্রাকচারটাকে এইভাবে ইমাজিন করো যে 3, 4, 5, 6 এগুলো প্লেনের মধ্যে আছে, একটা অ্যাবাভ দ্য প্লেন আছে মানে প্লেন থেকে উপর দিকে উঠে আছে, আর 2টা নিচের দিকে ঢুকে আছে। তাহলে একটা যদি উপর থেকে মানে উপর দিকে উঠে থাকে, এক লিগানটা কাকে কাকে দেখতে পাবে, 3কে দেখতে পাবে, 4কে দেখতে পাবে, 5কে দেখতে পাবে, 6কে দেখতে পাবে। 2কে দেখতে কেন পাবে না, কারণ একদম অপোজিটে আছে। সেরকমভাবে 2 লিগানটা কাকে কাকে দেখতে পাবে, তাহলে ইমাজিন করো যে 2 লিগানটা প্লেনের নিচের দিকে ঢুকে আছে, ও কাকে কাকে দেখতে পাবে, 3, 4, 5, 6, এককে দেখতে পাবে না, কারণ কি অপোজিটে আছে। তাহলে যে লিগেন্ডগুলো পরস্পরকে দেখতে পাবে তারাই হচ্ছে সিস। যেমন 3, 4 পরস্পরকে দেখতে পাবে, এরা সিস। 3, 6 পরস্পরকে দেখতে পাবে, সিস। 5, 6 পরস্পরকে দেখতে পাবে, 4, 5 পরস্পরকে দেখতে পাবে। কিন্তু 3, 5 দেখো পরস্পরকে দেখতে পাবে না। তাহলে 3, 5টা কিন্তু ট্রান্স লিখেছিলাম আমরা জন্য, ঠিক আছে। তাহলে সিস কোনগুলো হলো, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 2, 3, 2, 4, 2, 5, 2, 6, আর 3, 4, 4, 5, 5, 6, 6, 3, এগুলো হচ্ছে সিস। ক্লিয়ার। এরপরে আর একটা জিনিস, এখানে আর দুটো স্ট্রাকচার, ফেসিয়াল আর মেরিডিওনাল, এই দুটো পজিশন কোনটা, ঠিক আছে। তাহলে ফেসিয়াল মানে একটা ফেসে যদি 3টে লিগ্যান্ড থাকে সেটাকে ফেসিয়াল বলা হয়। তো তুমি ইমাজিন করো যে একটা উপর দিকে উঠে আছে, 2টা নিচের দিকে ঢুকে আছে। তাহলে আমি যদি তোমাকে একটা পজিশন বলি যে 1, 3, 4, এটাকে তুমি ফেসিয়াল বলতে পারবে? 1, 3, 4, দেখো একটা ফেসে আছে না, একটা তো উপর দিকে উঠে আছে। তাহলে 1, 3, 4 তুমি যদি কানেক্ট করো একটা ফেস পাবে, দেখো। তার জন্য 1, 3, 4কে তুমি ফেসিয়াল বলতে পারো। এটা ছাড়াও আবার অনেক ফেসিয়াল আছে, তো আমরা জাস্ট একটা ফেসিয়াল মনে রাখবো, 1, 3, 4, এটা একটা ফেসে আছে। আচ্ছা, মেরিডিওনাল, তাহলে 1, 3, 4-এর জায়গায় তুমি যদি 1, 3, 2 করে দাও, সেটা মেরিডিওনাল হয়ে যাবে, তখন আর সেটা ফেসে কিন্তু থাকবে না, ঠিক আছে। তাহলে যদি ফেসে 3টা লিগ্যান্ড থাকে সেটাকে তুমি ফেসিয়াল বলবে, যদি ফেসে 3টে লিগ্যান্ড না থাকে সেটাকে মেরিডিওনাল বলবে। তো জাস্ট এই পজিশনটা মনে রাখবে যে আমি দুটো আলাদা পেনে করে দিচ্ছি, যে 1, 3, 4 একটা ফেসে আছে, এটাকে তুমি ফেসিয়াল বলবে। এবারে 4 ছেড়ে যখন তুমি 2-এর দিকে চলে আসবে, এটা আমি গ্রিনে করছি, দেখো 1, 3, 2, এটাকে তুমি মেরিডিওনাল বলবে, ঠিক আছে। তাহলে এই পজিশানগুলো জাস্ট একটু খেয়াল রাখো। আচ্ছা, এরপরে
আচ্ছা, টাইপ দেখবো আর সমবায়ব দেখবো। তাহলে ধরো M A4B2 এখানে অনলি জিওমেট্রিক্যাল পাবে। এবারে যেখানে জিওমেট্রিক্যাল পাচ্ছ শুধুমাত্র, সেখানে নিশ্চয়ই কোনো একটা প্লেন আছে, প্লেন অফ সিমেট্রি আছে, তার জন্য আমরা অপটিক্যাল পাচ্ছি না। তো সেটা একটু জাস্ট ইমাজিন করে নেবে যে যেটা উপর দিকে আছে সেটা প্লেনের উপর দিকে উঠে আছে, যেটা নিচের দিকে আছে সেটা প্লেনের নিচের দিকে ঢুকে আছে। তো ইমাজিন করে জাস্ট একটু বোঝার চেষ্টা করবে যে এখানে প্লেনটা কোথায় আছে আর কেন আমি অপটিক্যাল পেলাম নি। তাহলে এখানে যেমন শুধুমাত্র জিওমেট্রিক্যাল পাওয়া যায়, তো জিওমেট্রিক্যাল স্ট্রাকচারগুলো কীভাবে করবে, তো ছটা তো লিগ্যান্ড থাকে, ঠিক আছে। তাহলে MA4B2, তাহলে B2 আছে, আমি দেখো বিগুলোকে দিয়ে করছি, বিগুলো একই দিকে আছে সিস, বিগুলো অপোজিট দিকে আছে ট্রান্স, তাহলে সিস আর ট্রান্স পেলাম, তাহলে বাকিগুলো এ থাকবে, ঠিক আছে। তাহলে এই দুটো স্ট্রাকচারেই প্লেন অফ সিমেট্রি আছে। কোথায় আছে একটু ইমাজিন করো। তাহলে প্লেন অফ সিমেট্রি থাকার জন্য শুধুমাত্র জিওমেট্রিক্যাল পাবে। আচ্ছা, MA3B3 এখানেও অনলি জিওমেট্রিক্যাল আছে। তাহলে এই স্ট্রাকচারগুলো কীভাবে করবে, দেখো A3B3 আছে, তো তাহলে তিনটে লিগ্যান্ড আছে। আমি একটু আগেই বললাম যে তিনটের যদি কেস হয় সেক্ষেত্রে তুমি ফেসিয়াল মেরিডিওনাল করতে পারো, কারণ ফেসিয়াল মেরিডিওনালে আমরা তিনটে লিগ্যান্ডের কথাই বলেছিলাম, তাই তো। তাহলে ফেসিয়ালটা কীভাবে করবে, এখানে তিনটে এ দিয়ে দাও, তিনটে বি দিয়েও করতে পারতে, এটা হচ্ছে ফেসিয়াল। আচ্ছা, এখানে তিনটে এ দিয়ে দাও, তাহলে এটা মেরিডিওনাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাকিগুলো কী হবে, বি। ওকে। আচ্ছা, এরপরে MA4B2, তাহলে A4 মানে কি, এটা হচ্ছে বাইডেন্টেল লিগ্যান্ড। বাইডেন্টেল লিগ্যান্ডের ডোনার অ্যাটমগুলো কিন্তু একই, তার জন্য এ বলা আছে। যদি ডোনার অ্যাটম আলাদা হতো আমি এবি বলতাম। তাহলে এই ক্ষেত্রে জিওমেট্রিক্যাল অপটিক্যাল দুটোই পাওয়া যায়, ঠিক আছে। আর মনে রাখবে সবসময় সিসের অপটিক্যাল পাওয়া যায়, ট্রান্সের কিন্তু কোনো অপটিক্যাল পাওয়া যায় না। তাহলে এই স্ট্রাকচারটা কীভাবে করব, দেখো A4, এবারে বাইডেন্টেল লিগ্যান্ডকে অপোজিট দিকে লেখা যায়নি, কীভাবে লিখব। আচ্ছা, আগে সিস ট্রান্সটা বলে দিই, তারপরে এর কথা বলছি। ধরো বিগুলোকে আমি একই দিকে রাখছি, এটা কি বলবে, সিস। বিগুলোকে অপোজিট দিকে রাখছি, এটাই কি বলবে, ট্রান্স। তাহলে এগুলোকে এইভাবে রাখতে হবে, ঠিক আছে। ভুল করেও এটা কানেক্ট করবে না, এটা যদি কানেক্ট করে দাও তোমাকে এটা কানেক্ট করতে হবে, যেটা করা যাবে না অপোজিট দিকে। আচ্ছা, এখানে কি করব, এ এ এ এ, তাহলে এগুলো দেখো একই দিকে আমি রাখতে পেরেছি, ঠিক আছে। হলো, তাহলে এটা হচ্ছে সিস, এটা ট্রান্স। এরপরে তাহলে সিস ট্রান্স মিলে তুমি দুটো পেলে। এরপরে যে সিসটা আছে এটার তুমি অপটিক্যালটা পাবে, ঠিক আছে। অপটিক্যালটা কীভাবে ড্র করবে, যে সিসটা আছে তার জাস্ট একটা মিরার ইমেজ করে দেবে, তাহলে তোমার হয়ে যাবে। তার মিরার ইমেজ কীভাবে করবে, এখানে বি হবে, এখানে বি হবে, এখানে এ, এখানে এ, এটা মিরার ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব। তাহলে এই দুটো হচ্ছে অপটিক্যাল, ঠিক আছে। তাহলে টোটাল আইসোমার কতগুলো হলো, আমি জিওমেট্রিক্যাল পেয়েছিলাম দুটো, অপটিক্যাল 2x½ করতে হবে। কেন 2x½ করলাম, এই স্ট্রাকচারটা আমি একবার কাউন্ট করেছি আগে, তার জন্য এটাকে আর কাউন্ট করা চলবে না, তার জন্য 2x½ করলেই 1 হয়ে যাবে, মানে শুধুমাত্র এই স্ট্রাকচারটা আমি কাউন্ট করছি, ঠিক আছে। তাহলে টোটাল কত হলো, 3। এই যে একটা, দুটো আর এটা 3টে, ঠিক আছে। আচ্ছা, এরপরে MAA B2C2, তাহলে এখানে বাইডেন্টেল লিগ্যান্ড একটা আছে যেখানে ডোনার অ্যাটম কিন্তু দুটো এ, আর কি আছে, বি মনোডেন্টেড লিগ্যান্ড দুটো আছে, সি মনোডেন্টেড লিগ্যান্ড দুটো আছে। তাহলে এখানে তুমি জিওমেট্রিক্যাল অপটিক্যাল দুটোই পাবে, ঠিক আছে। তাহলে কি বলেছিলাম যে জেনারেলি সিসটাই অপটিক্যালটা দেখায়। তাহলে এখানে এম এর চারপাশে
ছটা বন্ড করবে, হলো। এরপরে সিস ট্রান্স স্ট্রাকচার দেখাবে কীভাবে, ধরো বিবি একই দিকে আছে, সিসি পরস্পরকে দেখতে পাচ্ছে, তাই এটাকে তুমি সিস বলতে পারো, হলো। ট্রান্স কীভাবে করবে, ধরো বিবি অপোজিট দিকে আছে, তাহলে ট্রান্স হয়ে গেল, ঠিক আছে। তাহলে বি এর রেসপেক্ট আমরা বললাম আর কি, ঠিক আছে। বা এইভাবেও ভাবতে পারো যে এখানে বিসিটা অপোজিট দিকে আছে, এখানে বিসিটা একই, বিসিগুলো একই দিকে আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার সিস, এটা ট্রান্স। তো সিস কিসের রেসপেক্টে বললাম, যে বি বিবিকে দেখতে পাচ্ছে, সি সিকে দেখতে পাচ্ছে, তার জন্য সিস। এখানে দেখো বিগুলো অপোজিট দিকে আছে, তার জন্য ট্রান্স, ওকে। তাহলে সিসটা অপটিক্যাল দেখাবে, তাহলে এই স্ট্রাকচারটা একবার ড্র করবে, তারপরে তার মিরার ইমেজটা করে দেবে, তাহলে তার অপটিক্যালটা হয়ে যাবে। তাহলে মিরার ইমেজ কীভাবে করবে, তাহলে এম, ছটা আছে লিগ্যান্ড, এখানে বি, এখানে সি, এখানে বি, সি, এ, এ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কেস, হলো। তাহলে টোটাল কত হবে, ওই সেম 2 + 2 × 1/2 মানে 3, ঠিক আছে। আচ্ছা, এরপরে এম এ এর হোল টু বিসি, ঠিক আছে। তাহলে এম এ এর হোল টু বিসি কীভাবে করবে, তো এখানেও ছটা, আচ্ছা এখানে জিওমেট্রিক্যাল অপটিক্যাল দুটোই পাওয়া যাবে। তাহলে ধরো দুটো বাইডেন্টেড আছে, আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা বিসিগুলো একই দিকে আছে, সিস, বিসিগুলো অপোজিট দিকে আছে, ট্রান্স। তাহলে এ এ, এখানে এ এ, ঠিক আছে। তাহলে বিসিগুলো একই দিকে থাকলে সেটাকে তুমি সিস বলবে, বিসিগুলো যদি অপোজিট দিকে থাকে সেটাকে তুমি ট্রান্স বলবে, ব্যাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার সিস, এটা ট্রান্স, হলো। তাহলে অপটিক্যাল কে দেখাবে, সিস। তাহলে এটা করে এটা মিরর ইমেজ ড্র করবে, তাহলেই হয়ে যাবে। তাহলে টোটাল কত হবে, টোটাল 2 + 2 × 1/2 মানে 3। আচ্ছা লাস্ট এম এ এর হোল 3, এখানে শুধুমাত্র অপটিক্যাল দেখতে পাওয়া যায়। তাহলে 3টে বাইডেন্টেড লিগ্যান্ড আছে, যার ডোনার অ্যাটম হচ্ছে তোমার এ, ঠিক আছে। এটা শুধু অপটিক্যাল এভাবে করবে, কারণ এইগুলো তো অপোজিট দিক থেকে জোড়া যাবে না, ঠিক আছে। তাহলে এটারই আরেকটা মিরর ইমেজ করে দেবে। তাহলে এখানে কিন্তু আমরা হাফ গুণ করব না, কারণ আমি এটাকে আগে কাউন্ট করিনি, আমি তো জিওমেট্রিক্যাল পাইনি, তাহলে আগে তো আমার কাউন্ট করা হয়নি যে হাফ গুণ করব। তাহলে আমি এটা শুধু অপটিক্যালেই আঁকছি না, অপটিক্যালের আমি দুটো পাচ্ছি, তো এটাকে তো আগে আমি কাউন্ট করিনি। তাহলে এখানে আমার টোটাল কত হবে, 2, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার আইসোমারিজম পোর্শন, ওকে।